ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে দেখতে দেখতে রাউন্ড অফ 16-এ চলে আসছে। সো তারই ধারাবাহিকতায় আজকে ব্রাজিল ভার্সেস নরওয়ের ম্যাচ। ব্রাজিলকে নিয়ে কথা বলার আগে নরওয়েকে নিয়ে একটু কথা বলি। নরওয়ে যেভাবে লাস্ট ম্যাচ খেলছে, এভাবে যদি নরওয়ে আজকেও খেলে ব্রাজিলের সাথে, ব্রাজিল মনে করেন চোখ বন্ধ করে 4-5টা গোল দিয়ে ম্যাচ জিতবে। আই হ্যাভ ফুল কনফিডেন্ট অন দ্যাম। আর আমাদের সমস্যা নকআউট পর্বের রাউন্ড অফ 16-তেও না, আমাদের সমস্যা রাউন্ড অফ 32-তেও না, আমাদের সমস্যা হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এই কুফাটা ব্রাজিলের থেকে কাটতেছেই না। কবে যে এই কুফা ব্রাজিল থেকে কাটবো, ব্রাজিল কোয়ার্টার ফাইনাল ক্রস করবো, ভাই আমি শুধু এটা দেখার জন্য বসে আছি। সো নরওয়েকে নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। আমাদের নেক্সট ম্যাচ ইংল্যান্ডের সাথে হবে, ওইটা নিয়ে কনসার্নিং। বাট আগে আমাদেরকে নরওয়েকে বিট করতে হবে অ্যান্ড উই গোনা বিট দ্য শিট আউট অফ দ্যাম। নাও লেটস টক অ্যাবাউট ব্রাজিল। আমি আজকে একটা ভিডিও আপলোড করছিলাম ব্রাজিলের ইনজুরি লিস্ট নিয়ে। সো ব্রাজিলের এই হতাশা আর ইনজুরি এটা থাকবেই সারা জীবন। ওইটাকে আমরা সাইডে রাখি, ব্রাজিলের যে সম্ভাব্য একাদশ হতে যাচ্ছে ওইটাকে নিয়ে কথা বলি। আমরা সবাই জানি পাকুয়েতা ইনজুরি হয়ে গেছে অ্যান্ড পাকুয়েতা হয়তো বা ওয়ার্ল্ড কাপ পুরোটাই মিস করবে, ফাইনালেও খেলার সম্ভাবনা নাই। অ্যান্ড গুড থিং ইজ রাফিনিয়া ব্যাক করছে অ্যান্ড তার পরিবর্তে যেভাবে আমাদের রায়ান খেলতেছিল সেভাবেই রায়ান খেলবে। আর পাকুয়েতার পরিবর্তে হয়তো বা ডগলাসকে আমরা দেখবো মিডফিল্ডে। অ্যান্ড হয়তো বা এখানে ডগলাসও হইতে পারে, গাব্রিয়েল মার্টিনেল্লিও হইতে পারে। মার্টিনেল্লিকে রাইটে একটু ওয়াইড কইরা ভিনিকে একটু ফরওয়ার্ড মুভ করাইবো, কার্লো আনচেলত্তির প্ল্যান হয়তো বা এরকম কিছু। এরপর আমাদের মিডফিল্ডারে ক্যাসেমিরো গত ম্যাচে একটু ইনজুরি কনসার্ন ছিল, আমাদের অনেকের টেনশন করছিলাম যে ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল। বাট লাকিলি আমরা ক্যাসেমিরোকে হারাই নাই, ক্যাসেমিরো ইনজুরি হয় নাই। সো এটা দলের জন্য অনেক বড় একটা রিলিফ। ব্রাজিলের দলের যেইভাবে ইনজুরির লিস্ট, এত বড় ইনজুরির লিস্ট, আর কতটুকু যাবো ওয়ার্ল্ড কাপ শেষ হইতে হইতে এটা একমাত্র উপরওয়ালা জানে। সো ব্রাজিলের যে ফরমেশন এটা আগের মতোই থাকবে, শুধু পাকুয়েতার পরিবর্তে ডগলাস আসবে আর অথবা গাব্রিয়েল মার্টিনেল্লি আসবে। সো ট্যাকটিস সবগুলো সেম থাকবে। আর আমরা হয়তো বা সেকেন্ড হাফে আমাদের নেইমারকে দেখবো। নেইমারকে দেখার জন্য ভাই টু বি অনেস্ট আমি খুব মুখিয়ে আছি নেইমার কবে খেলবে, কবে এই টিমটার জন্য খেলবে। একটু খেলুক, তারপরেও খেলুক ভাই, ইটস হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ। কোনোভাবে যদি নকআউট পর্বে উপরে নিচে হয়ে যায়, সে তার পুরো ক্যারিয়ার নিয়ে অনুশোচনা করবো। মানে এত কষ্ট করছে, এত বড় একটা ইনজুরি জার্নি নিয়ে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আসা, কত স্ট্রাগল করা। যখনই সে স্কোয়াডে চান্স পাইছে বাট দলে চান্স পাইতেছে না। হয়তো বা এটা একটা ট্যাকটিস অ্যান্ড নেইমারও সেটা খুব ভালোভাবে মানিয়ে নিতেছে। বাট অ্যাজ আ ব্রাজিল ফ্যান, অ্যাজ আ নেইমার ফ্যান, আমরা চাই নেইমার ব্রাজিল দলের হয়ে খেলুক। অ্যান্ড নেইমারের সেই ক্যাপাবিলিটি আছে, যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় নেইমারকে প্রথমার্ধ দিকে স্টার্ট করায় না, কারণ কার্লো আনচেলত্তি মনে করে যদি ম্যাচটা 90 মিনিটের উপরেও যায়, লাইক এখন নকআউট পর্বের মোস্টলি ম্যাচগুলো 120 মিনিটসে চলে যায়। সো 120 মিনিটস পর্যন্ত একটা প্লেয়ার ফিট থাকা, তাও নেইমারের মতো প্লেয়ার, সো ইটস ভেরি ডিফিকাল্ট। অন্যান্য ফিট প্লেয়ারদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়, আর নেইমার তো একটু ইনজুরি কনসার্ন আসেই। সো কার্লো আনচেলত্তির প্ল্যান হয়তো বা তারে ব্রাজিলে এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতেছে।